আফগানিস্তানের রাজধানী কাবুলে এক ভয়াবহ পাকিস্তানি বিমান হামলায় কমপক্ষে 400 জন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তালেবান সরকার। একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এই আকস্মিক হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। তবে এমন অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে একে ভিত্তিহীন বলেছে পাকিস্তান সরকার। দুই দেশের মধ্যে দীর্ঘ 3 সপ্তাহ ধরে চলা সামরিক উত্তেজনার মাঝেই এমন বিধ্বংসী ঘটনার খবর এলো। সোমবার রাত 9টার দিকে আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের সামরিক যুদ্ধ বিমান। তালেবান সরকারের দাবি, কাবুলের একটি বৃহৎ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সরাসরি বোমা বর্ষণ করে এই যুদ্ধ বিমানগুলো। দুই প্রতিবেশী দেশের সীমান্তে চলমান সংঘর্ষের কয়েক ঘন্টার মধ্যেই এই আকস্মিক বিমান হামলার ঘটনা ঘটল। এই হামলায় 2000 শয্যার ওমর এডিকশন ট্রিটমেন্ট হাসপাতালের বড় একটি অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চারপাশের ধ্বংসস্তূপ থেকে কেবল আগুন আর ধোঁয়া উঠতে দেখা যায়। তালেবানের তথ্য মতে এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত 400 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় 250 জন। তবে কাবুলের আনা এই অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে পাকিস্তান। তাদের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা কোনো হাসপাতালেই হামলা চালায়নি, বরং অত্যন্ত সতর্কতার সাথে কাবুল ও নানগারহার প্রদেশের সুনির্দিষ্ট কিছু সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের মজুত করা অস্ত্রাগার লক্ষ্য করে চালিয়েছে এই অভিযান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।